হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন বাইরে থেকে আসবে একটু সংবাদ পেয়েছি, তাড়াতাড়ি করে নিজের শরীরকে পরিষ্কার করলাম, পবিত্র করলাম, নিজের বিছানার চাদর তুলে ফেলে ময়লাটা পরিষ্কার চাদর বিছালাম। আশপাশের মেয়ে লোকরা এসে বলছে, কি সালমা, কে আসবে এত আজকে, এত সাজগোজ, এত সুন্দর কাপড় চোপড়? হযরত সালমা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। নবীজি এই কারণেই বলেছেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। অথচ আজ বাংলাদেশে বহু স্ত্রী আছে, ওরা যদি সাজগোজ করে, ঘর বাড়ি সাজায়, আপনার জন্য না। যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত নতুন কাপড়, বলে বোঝো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। বলে মেয়েরা, আমি এখান থেকে এই মাসলাটা বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন, মেয়েদের নেককার হওয়ার প্রথম গুণ এইটা, স্বামী বাইরে থেকে আসলে শত কাজ আছে সব বাদ দিয়ে স্বামীকে সালাম দিয়ে এমন একটা ব্যবহার আচার, এমন একটা ভয় ধরবেন, এমন একটা সাজগোজ দেখাবেন, এমন একটা ব্যবহার আচার তার সামনে কথাবার্তা বলবেন, সে যেন আপনার আচরণে খুশি হয়ে যায়। এরকম মহিলা এখন 100 জনের 98 জন, 2 জনও পাওয়া যাবে না। এই কারণে আমার মনে হয় পরকীয়া প্রেম বাড়তেছে। ওরা বাইরে থেকে এসে স্ত্রীর কাছে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখন ও লাইন করে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু জোরে বলেন, ওরা শোনুক। মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, ভালো করে শোনেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই ইবাদত না। স্বামী বাইরে থেকে আসলে আপনার ইবাদত, দুনিয়ার সব কাজ বাদ, স্বামীকে সময় দেওয়া লাগবে, এইটাই আপনার ইবাদত।